নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠুর নেতৃত্বে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজার অষ্টম দিবসে কুমারী পূজার দিন নওগাঁ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু। আজ বিকেলে প্রথমে শহরের পারনওগাঁ শিবকালী মন্দির পরিদর্শন করে মণ্ডপের সাধারণ সম্পাদক জিতেন্দ্রনাথ দাসের হাতে অনুদানের টাকা তুলে দেন এবং মণ্ডপের সার্বিক বিষয় নিয়ে মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন। পরে একে একে আলুপট্টি মন্দির, কালীতলা মন্দির সহ শহরের বিভিন্ন এলাকার প্রায় 40টি পূজা মণ্ডপ পরিদর্শন করে প্রতিটি মণ্ডপে অনুদান প্রদান করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় তার সাথে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী লিটন কুমার দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। পরিদর্শন শেষে নূরে আলম মিঠু বলেন, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আজকে কালীতলা মণ্ডপে আমরা উপস্থিত হয়েছি। এখানে পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সনাতন পরিবেশে উদযাপন হচ্ছে। আজকে বাংলাদেশ বিএনপি যে কথাগুলো বলে যে আমাদের দেশ নতুন করে করার যে শপথ নিয়েছে সেটা হচ্ছে ধর্ম যার যার রাষ্ট্রসভা। আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশে থাকতে চাই, আমার বিভেদ চাই না। ধর্ম যার যার, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সকলে মিলে এই দেশেরই নাগরিক আমরা। এটা বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এই কামনায়, এবং বিসর্জনের মধ্যে দিয়ে যেন সুন্দর একটা দেশ, আমাদের দেশে যে বিভেদগুলো তৈরি হয়েছে, মতপার্থক্যগুলো তৈরি হয়েছে, হিংসাত্মক যে আচরণ তৈরি হয়েছে, বিসর্জনের মধ্যে দিয়ে যেন সেই হিংসা বিদ্বেষ জঞ্জালগুলো যেন আমরা দূর করতে পারি। সুন্দর একটা আগামীর বাংলাদেশ যেন আমরা দেখতে পারি, যে বাংলাদেশে বাস করবে হিন্দু, যে বাংলাদেশে বাস করবে মুসলমান, যে বাংলাদেশে বাস করবে খ্রিস্টান ধর্ম এবং সকলে, আমরা সকলে মানুষ ধর্মটাই আমাদের যেন মূল ধর্ম যেন হয় এই কামনায় আমাদের দলের প্রেসিডেন্ট খালেদা জিয়া এবং তারেক রহমান সেই শুভেচ্ছাগুলো দেওয়ার জন্য আমাদেরকে মন্দিরে পাঠিয়েছে। সেই কাজগুলো করছি।